السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম। আমি লাইনে আছি, আপনারা একে অপরের সাথে কথা বলেন। আমি একটু 5 মিনিট পর আপনাদের সাথে আসছি। السلام عليكم রাসেল ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন ভাই নাকি? জি আমিন, জি আমিন। আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায় যেন? আমি আপনার প্রবাস থেকে, আপনার লন্ডন থেকে বলতেছি আপনার। আচ্ছা, মানে দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি আমার সিলেট আপনার। আচ্ছা মাশাআল্লাহ। এখানে লন্ডন আছেন অনেকদিন ধরে মনে হয়। জি জি জি, অনেক দিন আপনার, জি। আপনি মনে হয় আগে পড়াশোনা এখানে করছেন আমাদের সাথে। না, আমার জেনারেল লাইনে আপনার পড়াশোনা বা কিছু আপনার এই পার্ট টাইম কিছু আরবিক কোর্স করছি আপনার। ও আচ্ছা মাশাআল্লাহ। আমার এডুকেশন আপনার জেনারেল লাইনে আপনার। আরবি কোর্স কতটুকু করছেন? না, ওই ছোটখাটো কয়েকটা কোর্স করা হয়েছে আপনার এই বেশিরভাগ আরবি গ্রামারের উপরে আপনার আল আজরুমিয়া একটা আপনার বই আছে, ওইটা পড়া হয়েছে। আর কিছু মদিনা ইউনিভার্সিটির যে টেক্সট বুক গুলো আছে ওইগুলো একটু পড়া হয়েছে আপনার। দেশের বাইরে করছেন নাকি এখানে বাংলাদেশেই? না, আমি এটা আপনার লন্ডনে হয়েছে আপনার। লন্ডনে আসার পর তারপরে কোর্সগুলো আপনার খণ্ডকালীন কোর্স যেগুলো আছে ওইগুলো একটু আস্তে, আস্তে করছি আপনার। কিন্তু অনেক জিনিসগুলো ভুলে গেছি আপনার। কারণ চর্চা নেই তো আপনার। আমাদের মতন আর কি, চর্চা না থাকার কারণে একদম। জি, জি, এটা হয়েছে। ছোটখাটো কিছু জিনিস শিখছিলাম কিন্তু ওই চর্চা না থাকার কারণে আবার মানে একটু আবার মানে প্রথমে বিগিনার্স হয়ে যায়। জি, জি। ইনশাআল্লাহ আমাদের আল্লাহ দিয়ে তৌফিক দান করেন যাতে আমরা না ভুলি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আজকে নাহমিদ ক্লাস মনে হয়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের আজকে কি ক্লাস? আজকে আছে নাহবির ক্লাস, সহজ নাহবির ক্লাস। আহ, জি, জি। ওস্তাদ মনে হয় আসেনি এখনো। না আসছে, উনি মনে হয় হয়তো কোন একটা ফোন টোন বা কোনো কিছু আসতে পারে, জন্য ওইদিকে ই হয়ে হুম, গেছে, আসছে। যে লাইনেও তাহলে আছে উনি। আহ, পড়াটা বের করুন। পড়াটা বের করুন। স্ক্রিন শেয়ার করতে জানেন? আপনার কাছে পিডিএফ আছে? জি জি, পিডিএফটা বের করে স্ক্রিনটা শেয়ার করুন। হুজুর, আমাদের তো দেখলাম আপনি সার্টিফিকেট দিছেন হুজুর, এটা তো এই প্রথম সাময়িকের যেটা সার্টিফিকেট তো। জি, প্রত্যেক পরীক্ষার পরে আমরা সে প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট দিব, এবং ক্লাস শেষ হওয়ার পর যেটা আছে, একবারে একটা ব্যাচ যে পড়লেন, এই বছরটা পড়লেন, এই বছরে একটা সার্টিফিকেট দেবো। জি, তো প্রথম বর্ষেরটা তো আমাদেরকে দিলেন না তাইলে? প্রথম বছরেরটা যদি আপনারা নিতে চান, সেটাও দেওয়া যাবে। হ্যাঁ, ওটাও দেওয়া যাবে। না এটা একবার এই কোর্স কমপ্লিট করার পরে নেওয়া যাবে না তখন? হ্যাঁ, তখন তখন তো একটা কোর্স কমপ্লিট করার পর দেবো। ও, জি, তাহলে তো এখন তো আমাদের জরুরি দরকার না এটা। হ্যাঁ, হ্যাঁ, জি। আর যদি লাগেও যে প্রত্যেক বছরেরটা আমাদের লাগবে, সেক্ষেত্রে ওই যে ফর্ম দেওয়া হয়েছে একটা, মনে হয় ফর্ম পূরণ করলে আমরা তখন আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো, সরাসরি প্রিন্ট করে আমাদের সাইন দিয়ে পাঠিয়ে দেবো। জি 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 জি। হ্যাঁ, পড়াটা একটু শোনান। জি, এই যে এখানে ছিল এই সবাই জমা আছেন মুয়ান্নাস কেমন সালেম। আপনারা সবাই? মোহতারাম আসসালামু আলাইকুম, সাহেব, জি আমি হুজুর কি আছি। আছেন? ওয়ালাইকুম সালাম। আমি তো আগে থেকেই আছি। ও আচ্ছা, ছাত্ররা চুপ হয়ে বসে আছে, তো এই জন্য আমাকে অফিস থেকে বললো, তাই আমি আবার না, ঢুকলাম। জি, ঠিক আছে। ছাত্রদের তো বললাম যে আপনারা আসসালামু একে আলাইকুম। অপরের কথা বলেন। ওয়ালাইকুম সালাম। জি, তাহলে হুজুর আমি ঠিক আছে স্ক্রিন শেয়ার থেকে সবাই। বের হয়ে যাব? হ্যাঁ, আপনি বের হয়ে যান। আচ্ছা ঠিক আছে হুজুর। আপনাদের গ্রুপ কাঁপানোর ছাত্র কই? আসে নাই? সারাফাত সাহেব আসে এখনো নাই? তার খবর নাই? না, উনি ফ্যামিলি কি প্রবলেম। ব্যাপার? ফ্যামিলি প্রবলেম। ও আচ্ছা, ফ্যামিলি প্রবলেম সলভ হয়নি এখনো? এখন এগুলো তো আসলে যখনই বলে যে ফ্যামিলি প্রবলেম, তখন আর জিজ্ঞাসা করি না যে কি সমস্যা বা কি বিষয়। এটা একজনের ব্যক্তিগত বিষয়, তো নিজে থেকে না বললে তো আর হয় না, জিজ্ঞাসা করা যায় না। হ্যাঁ, তাও ঠিক আছে। তো আমরা তো পড়া বের করি, মানে কত নম্বর পৃষ্ঠে পড়া ছিল এটা আমরা ওখানে যাই, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন দেখা যায়? জি আপনাদের উপস্থিতি অনেক কম, আগের তুলনায় অনেক কম। আগে তো উপস্থিতি মোটামুটি 10-12 জন তো হতো, 10-15 জন, এখন তো একবারে নিচে নেমে গেছে। কতজন আছে আজকে মাত্র? এখন তো আপনি সহ 5 জন আছি। এত কম কেন? আপনারা তো আগে অনেক থাকতেন না, 10-12 জন তো থাকতেনই।
জি জি, এই ঈদের পরের থেকে এখন উপস্থিতি কমে গেছে। এটা খুব কম। আলিরাজ ভাইয়ের সাথে কি কথা হয়েছে? না, আলিরাজ ভাইয়ের সাথে রাসেল যোগাযোগ ভাই? করতে পারি নাই। আপনি যোগাযোগ করতে পারছেন? না, আমি শারাফাত ভাইকে একটু আগে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। আলিরাজ ভাইয়ের সাথেই হয় নাই। ওই যে তামজিদ ভাই যে আলিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করার কথা ছিল, আমি কি জাহাঙ্গীর ভাই, আপনারা জাহাঙ্গীর ভাই, যার যার সঙ্গে জাহাঙ্গীর পরিচয় বেশি ভালো আছে জাহাঙ্গীর ভাই বা উপস্থিত আছেন তো? আপনি কি আলিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর ভাই, আলিরাজ ভাইয়ের ফোন দিচ্ছি, আপনারা কিন্তু অফ ফোন টাইমে রিসিভ করেননি। আপনারা একে অপরের সাথে জি জি জি, কন্ট্যাক্ট করবেন। জাহাঙ্গীর ভাই, আলিরাজ ভাইকে ফোন দিয়েছি, ফোন রিসিভ করে নাই। শারাফাত ভাইয়েরও কোনো খবর নাই। এটা ফোন আমি বুঝলাম না, দুইজন দুইজন একই অবস্থার মধ্যে সব সাইলেন্ট হয়ে গেল একসাথে। নাকি আপনারা অফ আলিরাজ ভাইয়ের টাইমে বাড়িতে মানে বেড়াইতেছে? আগে পরে আপনারা ওদের খোঁজ খবর নেবেন, যার সঙ্গে যার বেশি ভালো পরিচয় আছে আপনারা আগে পরে আপনারা একটু খোঁজ খবর নেবেন, আসছে না কেন, আমার সাথে কি যোগাযোগ সমস্যা হালাকি করতে আমার চেষ্টা করবেন। যোগাযোগ আমার সাথে হয়েছে শারাফাত ভাইয়ের, কিন্তু ওই যে আমাকে বলছে যে ফ্যামিলি প্রবলেম, আমি আর দ্বিতীয়টা জিজ্ঞাসা করি নাই যে ভাই কি হয়েছে, কি বিষয়টা কি। এটা একজনের পারিবারিক বিষয় হইতেই পারে, এই জন্য আমার জিজ্ঞাসা করি নাই। তো আমি বলছি যে ক্লাসে আসেন, ক্লাসে আসেন, উপস্থিত না থাকলে ভালো লাগে না, আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা তাহলে গতকালকে মানে গত সপ্তাহের পড়াটা আমরা একবার রিভাইজ দিয়ে তারপর নতুন পড়া শুরু করবো। তাহলে সবাই এখান থেকে বের করুন, এই যে 29 নম্বর পৃষ্ঠা আছে না, জি, পড়া যাদের ছিল এই যে পিডিএফ আছে বা হার্ড কিতাব আছে। মুয়ান্নাস সালিম, এখান থেকেই তো পড়া ছিল। হ্যাঁ, জুমা মুয়ান্নাস সালিম এখান থেকে গত সপ্তাহে শুরু করেছিলাম, আর 31 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। জুমা মুয়ান্নাস সালিম থেকে একজন পড়েন। কে পড়বে? কেউ পড়বেন? আক্তার ভাই পড়বেন? হুজুর, জমা কে পড়তে মুজাক্কার চান পড়ুন। সালেম না? মুয়ান্নাস মুজাক্কার সালেম, জুমা সালেম থেকে মুয়ান্নাস শুরু সালিম। করি। মুয়ান্নাস সালেম, মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম ওই জমাকে বলে যা শেষ অংশে আলিফ এবং লম্বা তা যুক্ত করার দ্বারা গঠিত হয়। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। জেনে রাখা উচিত যে অর্থ হিসেবে জমা দুই প্রকার। জমা কিল্লাতি আর জমা জুমা কিল্লাত, জুমা কাসরাত। জমা কিল্লাত, জমা কাসরাত। জমা কিল্লাত ওই জমাকে বলে 3 থেকে 10 এর নিচে যে কোনো সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝায়। জমা কিল্লাতের ওজন 4টি, যেমন আফউলুন যেমন আকলুবুন কুকুরগুলি, আফআলুন যেমন আকওয়ালুন কথাগুলি, আফইলাতুন যেমন আউইনাতুন মধ্যবয়সী মহিলাগণ, ফিইলাতুন যেমন গিলমাতুন গোলামগুলি বা বালকগুলি। এছাড়া আলিফ লাম বিহীন জমা সালেম এর দুটি ওজনও জমা কিল্লাতি হিসেবে ব্যবহৃত হয়, যেমন মুসলিমুনা, মুসলিমাতুন। জমা কাসরতে ওই জমাকে বলে জুমা কাসরাত। জমা কাসরাত ওই জমাকে বলে যা 10 বা 10 এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝায়। জমা কিল্লাত এর 6টি ওজন ছাড়া বাকি সবই জমা কাসরাত এর ওজন। এর অনুসরণে এটা দেখেন তো, আমি আপনাদের বুঝাই, আপনারা কতটুকু বুঝেছেন।
কি কি উপায়ে নাকেরাকে মারেফা বানানো হয়? কয়টা ওখানে ই বলেছে বানানোর নিয়ম কয়টা? নাকেরা থেকে মারেফা হয় শব্দ যে কয় নিয়মে? প্রশ্নটা না 6টা নিয়ম না কয়টা নিয়ম বলছে আগে যে মনে নাই এগুলো? মারেফা 7 প্রকার বলা আছে হুজুর, 7টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাম, হ্যাঁ, ইসমে মাউসুলাত, ইসমে ইশারাত, ওয়ালাইকুম সালাম। যে আমাদের মুরাব্বির সারাফাত নিদা। ভাইয়ের সাথে কথা হলো। সারাফাত ভাই একটু কাজে ব্যস্ত আছি, ইনশাল্লাহ আগামীকাল থেকে ক্লাসে জয়েন করবেন। আর একটু সবাই দোয়া করবেন যেন তার বিয়েটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু দোয়া করবেন। বিয়ের দাওয়াত না দিলে কিভাবে দোয়া করে যাবে বলেন? বিয়ের দাওয়াত টাওয়াত দিলে না জি, দোয়া আমি করতে ভালো লাগে। দেখ হুজুর তাহলে খোঁজ নিছেন, আলিয়াস ভাই কি খোঁজ নিতে পারছেন হুজুর? জি বড় হুজুর। আপনারা একটু খোঁজ দিবেন। হ্যাঁ, আপনারা সবাই খোঁজ দিবেন ইনশাল্লাহ। আমাদের আর আমাদের আলিরাজ ভাইয়ের সাথে কথা মানে আপনার এসএমএস পাঠিয়েছি, ইনশাল্লাহ উত্তর দিব, উনি এসএমএস দেখেছেন। যে ঠিক আছে, সালাম আলাইকুম। হয়তো একটু কোনো কাজে থাকতে পারে, এরকম রেকর্ড দেখতেছে অবশ্যই। জি আচ্ছা, জি ঠিক আছে। সালাম আলহামদুলিল্লাহ। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হুজুর ওয়ালাইকুম আসসালাম। বড় হুজুর ঠিক কাজের আছে, মতন তারপর কাজ অনুশীলন একদম তাহলে করছে। মারেফা থেকে নাকেরা, নাকেরা থেকে মারেফা বানানোর নিয়ম। ওরা কয়েকটা নিয়ম বলছে না, 6টা নিয়ম না 7টা নিয়মের কথা বলছে উপরে। এই নিয়মগুলোর মধ্যে একটা সাত নিয়ম হচ্ছে প্রকারের কি, কথা বলছে। ভুলে গেছেন নাকি? মুদমারত সর্বনাম হওয়া, আলাম নামবাচক হওয়া, এরপরে ইসমে ইশারত ইঙ্গিত সূচক শব্দ, ইশারা। ইসমে মাউসুলাত সম্বন্ধ সূচক শব্দ, এরপরে আছে মুরাব্বিল লাম, মুরাব্বিল নিদা, হ্যাঁ, মুরাব্বিল নিদা। তারপরে মুরাব্বিল লাম, মুরাব্বিল লাম। মুদমারত, আলাম, আসমায়ে ইশারা, আসমায়ে মাউসুলা, এগুলো দ্বারা কি হয়? হ্যাঁ, মারেফা। মুদমারত, আলাম, ইশারা, মাউসুলা, মুরাব্বিল লাম। তারপরে এখানে 7 নম্বর হচ্ছে কি, এগুলো হচ্ছে কি, এগুলো দ্বারা। তারপরে যে নিচে নিচে আসে না, ছিল হুজুর শোনা যাচ্ছে না, নেটের সমস্যা মনে হয়। এখন যে মারেফা, শোনা যাচ্ছে না? এটা হুজুর মারেফা জালিকা। এখন শোনা যাচ্ছে? ইসমে ইশারাত আছে জালিকা। আচ্ছা, দেখছি কথা কি ক্লিয়ার বোঝা না নাকি? জি আল যাচ্ছে। কিতাব শব্দটা হচ্ছে কি, এটা মারিফা, কারণ এখানে আলিফ লাম আছে। আবার এটা কি হয়েছে, জালিকাল কিতাবু। তারপর দেখেন সাজারাতুন গোলামুহু। আচ্ছা, সাজারাতুন শব্দটা কি হবে? সাজারাতুন মারিফা না কে, এটা বলেন তো? এটা আলাম, এটা বুঝতে পারছেন নামবাচক, না? এটাও মারেফা। মারেফা সাজারাতুন আলাম, এটা হচ্ছে নাম, আর এটা মারেফা হুজুর। মারিফা, যেহেতু নির্দিষ্ট নাম বচনা। হ্যাঁ, মাশাআল্লাহ। তো গোলামুহু এটা কি হবে বলেন? এটা হচ্ছে কি এটাও মারিফা, হুজুর কারণ এটা মারেফা। হচ্ছে কি, এটা মুজমারাতের দিকে মজাফ হয়েছে, সর্বনামের দিকে মজাফ হয়েছে, এই জন্য এটা মারিফা, মানে তার গোলাম নির্দিষ্ট করা হয়ে গেছে। কিতাবু হাজার রজুলি, কিতাবু হাজার রজুলি। বলেন তো এটা কি হবে? কিতাবটি এই এটাও পুরুষের, এটাও মারিফা। মারেফা। হুম। তারপরে ইয়া খাদিমু, এটা হচ্ছে কি মারিফা,
ইয়া হরফে নিদা মারেফা আসছে, হরফুল নিদা। এটা যার কারণে এটা কি হয়ে গেছে, মারিফা হয়ে গেছে। প্রথম অংশ আসে না নিম্নলিখিত হুজুর, শব্দগুলি নেটের মুয়ান্নাস সমস্যা মনে হাকিকি হয়। নাকি মুয়ান্নাসে লফজি? 4 নম্বরটা পাইছেন না? জি জি হুম। হ্যাঁ, না 4 এটা নম্বরটা দেখেন যে এটা না কতুন শব্দটা হচ্ছে কি না কতুন, এটা কি ঘোড়া মুয়ান্নাস নাকি? হাকিকি না মুয়ান্নাসে লফজি? মুয়ান্নাসে হাকিকি। হ্যাঁ, মুয়ান্নাসে হাকিকি। হ্যাঁ, এটা মুয়ান্নাস হাকিকি। তারপর এর দেখেন বিপরীতে জুলফা, পুরুষ লিঙ্গ আছে। মুয়ান্নাসে এটা লফজি। মুয়ান্নাস হাকিকি মানে, হ্যাঁ, জুলফা তো কি জুলফা হুজুর? হচ্ছে কি মুয়ান্নাসে লফজি। সাওয়া, কি দেখেন সাউদাউ, সাউদাউ, এটা মুয়ান্নাসে মুয়ান্নাসে হাকিকি। লফজি। হ্যাঁ, হাকিকি হুজুর, একজনের নাম বুঝাইতেছে না। ও আচ্ছা, সাউদা আচ্ছা নাম তো এটা মুয়ান্নাসে লফজি। তারপর জাইনাবু, জয়না জয়নাবু। হুম, মুয়ান্নাসে হাকিকি। জাইনাবু বলেন। হ্যাঁ, তারপরে সালমা, এটা হবে জাইনাবু, সালমা, এটা মুয়ান্নাসের লফজি হবে। হ্যাঁ, এটা মুয়ান্নাসের লফজি মানে শেষে আর যদি কি থাকে ইয়ামা কবেল আলিফ থাকে। তারপরে ফারহানাতুন, ফারহানাতুন এটাও মুয়ান্নাসের হাকিকি। এটা আবার আপনাদের বলি আমি, না কতুন এটা মুয়ান্নাসের হাকিকি। হ্যাঁ, জুলফা মুয়ান্নাসের লফজি। সাওয়া, সাউদাউন এটাও মুয়ান্নাসের লফজি হবে। জাইনাবু এটা হবে মুয়ান্নাস হাকিকি। সালমা এটা মুয়ান্নাসে লফজি। ফারহানাতুন এটা মুয়ান্নাসে হাকিকি। এরপরে আসেন 5 নম্বর, জমা বানানোর নিয়ম কয়টি ও কি কি? এটা আছে না দুটা, দুই নিয়মে জমা বানাতে হয়, এটা মনে আছে আপনাদের? না দেখে জমা বানানোর নিয়ম বলতে পারবেন? হুজুর ওইটা হলো সুলাসি ইসের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, ওইটা আরবদের কাছ থেকে শিখতে হবে। আর হইলো আচ্ছা, আর রুবাই যেটা, রুবাই আর হলো রুবাই এবং খমাসি তো বানানোর নিয়ম আছে। খমাসি, এটার ক্ষেত্রে হলো ফাআলিলু এর ওজনে হবে। যেমন কি যেমন জাফারু থেকে জাফিরু। হ্যাঁ, জমা বানানোর নিয়ম হচ্ছে আপনার বলি, এটা ওটা হচ্ছে আলাদা নিয়ম, এটা একটা নিয়ম। জমা বানানোর নিয়ম, জমা বানানোর নিয়ম বলতে কি এখানে বোঝাচ্ছে যে শেষে নুনে ফাটা থাকবে, ওই যে আগে পড়ছেন না, শেষে জবরওয়ালা নুন থাকবে, অর্থাৎ নুনের উপর জবর থাকবে এবং ওয়াও মকাবেল, ওয়াও মকাবেল কি থাকবে, পেশ থাকবে, আর ইয়া মাকাবেল জের থাকবে। যেমন মুসলিমুনা, মুসলিমিনা, দুটা এরাব আছে না জমা মুয়ান্নাস, জমা বানানোর নিয়মের মধ্যে। একটা হচ্ছে ওয়াও মাকাবেল জম্মা, আর একটা হচ্ছে ইয়া মাকাবেল জের, অর্থাৎ ইয়ার পূর্বে থাকবে আর ওয়াওর পূর্বে পেশ থাকবে, এবং শেষে থাকবে কি নুনে জবরওয়ালা নুন। জবরওয়ালা নুনের পূর্বে কি থাকবে, ওয়াওর উপরে সাকিন থাকবে, তার পূর্বে পেশ থাকবে। আর শেষে আর একটা হচ্ছে যে নুন থাক, জবরওয়ালা নুন থাকবে, আর সাকিনালা ইয়ার পূর্বে, যজমালা ইয়ার পূর্বে থাকবে জের। যেমন মুসলিমুনা, মুসলিমিনা, দুটার নিয়ম জুমা বানানোর, এই দুটার নিয়মের কথা এখানে বলছে। 6 নম্বর, নিম্নলিখিত শব্দগুলির বচন নির্দিষ্ট করো এবং ওয়াহিদ হলে এর জমা কি হবে বা জমা হলে এর ওয়াহিদ কি হবে বলো। জিবালুন বলেন তো এটা ওয়াহিদ না জমা? এটা হলো জমা আছে, ওয়াহিদ হবে জাবালুন। হ্যাঁ,
ওয়াহেদ জাবালুন, জমা জেবালুন। ঠিক আছে। নিসাউন, ওয়াহেদ দা জমা। জমা ইমরাআতুন। ইমরাতুনের তো জমা এটা না। ইমরাতুনের মূল ধাতু হতো, এখানের সাথে মিল নাই। নিসাউন, এটা নিসওয়াতুন এর জমা নিসাউন। যেমন জিবালুন, নেশাউন, এটার ওজন কি আছে? জিবালুন নিসাউন। এটা নেশাউন মানে কি হুজুর? নিসাউনের মহিলা মহিলা। সমূহ, মহিলা সমূহ। তারপর মুমিনাতুন, এটা হচ্ছে ওয়াহেদ। ফুলকুন, জমা এটা জমা হবে আবার ওয়াহিদ হবে। হ্যাঁ, দুটা ওজন আছে এটার। কুফলুন আর ওই যেখানে আসলো না, আগে কি পড়ছে না যে ফুলকুন, এটা জমা হবে যখন দুইটার ওজন মিল থাকবে। এটা কোথায় জেনে গেছে? এই যে এখানে আছে ফুলকুন। যদি এটা কি হয়, কুফলুনের ওজন হয়, তখন এটা কি হবে? ওয়াহিদ হবে। আর যখন উসদুনের ওজন হবে তখন এটা জমা হবে। হ্যাঁ, তারপরে আসে তাহলে ফুলকুন, এটা ওয়াহিদও হবে, জমাও হবে। গফিলাতুন, গফিলাতুন এরা জমা। গাফলাতুনের ওয়াহিদ, আর ওয়াহিদ হচ্ছে কি গাফলাতুন। হাফিজাতুন, এটা ওয়াহিদ। 7 নম্বর হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট ওয়াহিদ এর জমায়ে তাকসির কিভাবে বানাতে হয়। জমায়ে তাকসির, 4 অক্ষর বিশিষ্ট ওয়াহিদের জমায়ে তাকসির কিভাবে বানাতে হয়? পড়ছে না জমায়ে তাকসির বানানোর নিয়মটা? এটা হলো ওই যে ফাআলিলু এর ওজনে হবে। হ্যাঁ। তারপরে 8 নম্বর হচ্ছে জমায়ে কিল্লাত কাকে বলে? জমায়ে কিল্লাত, জমায়ে কিল্লাত একদম সহজ, এটা সবার পারার কথা, যেটা 3 বা 3 এর 3 কম থেকে সংখ্যক বাক্য 10 পর্যন্ত সংখ্যা সংখ্যা বোঝানোর জন্য বোঝায়। ব্যবহৃত করা হয়। 3 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, একে জমায়ে কিল্লাত বলা হয়। আজকে তাহলে এখান থেকে ছিল গত সপ্তাহে। আজকে নতুন পড়া শুরু হবে 10ম পাঠ। এগুলো মুখস্থ গুরুত্বপূর্ণ, করতে হবে, বুঝতে পারলেন? এগুলো মুখস্থ না করলে পারে আজকের বোঝা পাঠটা খুব হলো কঠিন। খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ। আজকের যে 10ম পাঠটা আছে এটা কিন্তু একদম জরুরি, কারণ এটা বোঝা এবং পড়া। আচ্ছা, নাহা আরবি জবর জের পেশ লাগানোর মূল কলকাঠি এখানে কিছুটা আছে। এই জন্য আমরা এই পড়াটা ভালো করে বোঝার চেষ্টা করবো সবাই। কারণ আরবিতে তো জবর জের, এটা তো আমাদের সহজ অর্থে লাগায়া দিয়েছে যাতে করে আমরা পড়তে পারি। কিন্তু আসলে মূল আরব যারা, এদের কিন্তু আরবিতে জবর জের নাই। এরা কিন্তু এমনি এমনি পড়তে পারে। আমরা বাংলা ভাষা পড়তে পারি যেমন, কিন্তু তারাও তাদের আরবি আহ, যখন তারা পড়ে বা শিখে, তখন তাদেরকে কিন্তু জবর দিয়ে পড়ায় না। ওরা তখন এখান থেকে গ্রামার চর্চা করে তখন তারা বুঝতে পারে। আর যেহেতু তাদের ভাষা, তারা তাদের ওই ভাষাকে এভাবে ক্যাপচার করে। এই জন্য আমাদেরকে এখান থেকে শিখতে হবে। তা 10ম পাঠ এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে। সবাই মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি সবাই। মনোযোগ না দিলে কিন্তু বুঝে আসবে না। তাহলে 10ম পাঠ হচ্ছে ইসমে মোতামাক্কিন। হ্যাঁ, ইসমে গয়রে মোতামাক্কিন তো পাঠ শেষ হলো, তাই না? ইসমে গয়রে মোতামাক্কিনের পাঠগুলো এই পর্যন্ত মোটামুটি গেল। ইসমে গয়রে মোতামাক্কিনের এই পর্যন্ত ওই যে মজমারাত থেকে শুরু হয়েছে। ইসমে গয়রে মোতামাক্কিন, যে মজমারাত 70, সর্বনাম 70টি, এখান থেকে মোটামুটি শুরু হয়ে এই পর্যন্ত সবগুলো বিস্তারিত ভাবে আলোচনা হলো। এখন যেটা আছে ইসমে মোতামাক্কিন, ইসমে গয়রে মোতামাক্কিন আলোচনা আর আসবে না। ইসমে মোতামাক্কিন আলোচনা ইসমে এখন শুরু হলো। মুতামাক্কিন কাকে বলে হুজুর? ইসমে মোতামাক্কিন এটা এর আগে পড়লেন না, যে ইসিম গুলো, হ্যাঁ, দেখায় আপনাদেরকে।
এই যে অষ্টম অধ্যায় ছিল ইসমে গয়রে মুতামাক্কিন। আর তার আগে দেখেন, একটু উপরে যাই, তার আগে হচ্ছে ষষ্ঠ পাঠ মরাব মাবনি। তার আগে পাঠটি ছিল ইসিম ফেল হরফ। এবং সপ্তম পাঠের নিচের দিকে একটু আছে, কিন্তু সংজ্ঞাটা সরাসরি লেখা নাই সপ্তম পাঠের হ্যাঁ নিচে। হ্যাঁ, কোন পাঠে যেন দেখছিলাম, এটা পড়ছিলাম আমরা। এই যে ইসমে গয়রে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে, এটা হচ্ছে ইসমে গয়রে মুতামাক্কিনের। আর তাহলে ইসমে মুতামাক্কিন আর ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। পাইছেন না? যে এখানে আমার স্ক্রিনের দিকে তাকান, অনুশীলনের আগে লাল লেখার উপরে দেখেন, ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্য রাখে না। আর ইসমে মুতামাক্কিন মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্য রাখে না। আর ইসমে গয়রে মুতামাক্কিন যেটা মাবনি আসলের সাথে কি রাখে? সামঞ্জস্য রাখে। তাহলে এইটাই ওই ইসমে মুতামাক্কিনটাই 10 নম্বর পাঠে দিছে, বুঝতে পারছেন? আর 10 নম্বর অনুচ্ছেদ হচ্ছে ইসেমের প্রকারভেদ তাহলে পঞ্চম পাঠ থেকে শুরু হয়ে গেছে। ইসেম ফেলের তাহলে ইসমে মুতামাক্কিন হচ্ছে কয় প্রকার? এখানে ইসমে মুতামাক্কিনের ইরাব গুলো চেনা হবে। ইসমে মুতামাক্কিন যে ইসমগুলো মাবনি আসলের সঙ্গে সামঞ্জস্য রাখে না, এগুলোর ইরাব কি হবে, মানে ইরাব বলতে লাস্টের হরফের জবরজের পেশ কিভাবে হবে, এইগুলো নিয়ে এখানে আলোচনা। আবার বুঝি, ইসমে মুতামাক্কিন যেগুলো হরকতগুলা মাবনি কিভাবে আসলের বুঝবো? সঙ্গে সামঞ্জস্য রাখে না, এরকম ইসমগুলো শেষের হরফের জবরজের পেশ কিভাবে হবে, এটা নিয়ে আলোচনা। শেষের হরফে জবর হবে না জের হবে না পেশ হবে, এটা কিভাবে হবে, এখানে এই আলোচনাগুলো হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটা একটা পড়ি, তারপর আমরা বুঝতে পারবো। জেনে রাখা উচিত যে ইসিম এর ইরাব 3টি। হ্যাঁ, তাহলে ইসিমের ইরাব কয়টি হলো? 3টা। কি কি ইরাব? রফা, 1 নম্বর হচ্ছে রফা মানে কিছু পেশ, নসব মানে হচ্ছে জবর, 2 নম্বর নসব মানে জবর, আর 3 নম্বর হচ্ছে জর মানে হচ্ছে কি জের। তাহলে ইসিমের ইরাব অর্থাৎ শেষ হরফ, ইসিমের যে হরফগুলো থাকে, শব্দের যে হরফগুলো থাকে, শব্দর শেষের হরফে জবর জের পেশ, এগুলো কিভাবে হবে, কিভাবে আসলো, কিভাবে দিতে হবে, এই আলোচনা থেকে বোঝা যাবে ইনশাআল্লাহ। তাহলে ইসিমের ইরাব হচ্ছে 3টা, জবর জের পেশ। এখন এগুলো কিভাবে দিতে হবে, এগুলো নিয়ে আলোচনাটা হবে আজকে। তাহলে ইসিমের ইরাব আমরা পেলাম কয়টা? 3টা, জবর জের পেশ। এখন আসেন, এবার গ্রহণের দিক দিয়ে ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। মানে ইসিম যে তার শেষের হরফে ইরাব গ্রহণ করবে, অর্থাৎ তার উপরে জবর জের হবে বা পেশ হবে, এদিক দিয়ে ইসিমের ইরাব গ্রহণ করার ক্ষেত্রে ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। 16 প্রকারের প্রথম প্রকার দেখেন, মুফরাদে মুনসারফে সহিহ। ইসতিলাহগুলো ভালো করে শিখতে হবে। এটা হচ্ছে কি? মুফরাদে মুনসারফে সহিহ, মুফরাদ মুনসারফে সহিহ। 1 নম্বর হচ্ছে কি? ইসমে গয়রে মুতামাক্কিনের প্রথম নাম্বারটার নাম হচ্ছে কি? মুফরাদে মুনসারফে সহিহ। এটা কাকে বলে? এক বচন বিশুদ্ধ ও রূপান্তরযোগ্য ইসিম। রূপান্তরযোগ্য মানে কি, বুঝতে পারছেন কি? ওই যে আছে না, ফাআলা ফাআলা ফাআলু, যে রূপান্তর হচ্ছে, বা ইসিম, অথবা এটা না, এটা নয়, এটা যেহেতু ফেল। আর রূপান্তর বলতে কি? রূপান্তর বলতে আপনারা মনে করেন যে কখনো জবর দেওয়া হবে, কখনো জের দেওয়া হবে, কখনো পেশ দেওয়া হবে, মানে পরিবর্তন হচ্ছে, রূপান্তরশীল।
অথবা কখনো জমা হচ্ছে, কখনো তাসনিয়া হচ্ছে, কখনো ওয়াহেদ হচ্ছে, এই রূপান্তরের ক্ষেত্রে এটার কি হবে, প্রথম প্রকারের মুফরাদে মুনসারফের সহি যে ইসিমগুলো এগুলো রূপান্তর হবে, মানে জবজ্জের ক্ষেত্রেও রূপান্তর হবে, আবার ওয়াহেদ তাসনিয়া জমার ক্ষেত্রেও কি হবে, রূপান্তর হবে, অর্থাৎ পরিবর্তন হবে। বোঝা গেল কি? মুফরাদ মানে ওয়াহেদ, মুফরাদ মানে কি, মুফরাদ মানে একক, তারপরে মুনসারিফ মানে যে রূপান্তর, আর সহি মানে যেগুলো, সহি বলতে কি বোঝায়, সহি বলতে যে ইসিমের যে ইসিম তো যেহেতু তিনটা হরফ দ্বারা গঠিত হয়, বা কখনো কখনো আরো বেশি, কখনো কখনো আরো কম, যদি তিনটা হরফ দ্বারা গঠিত হয় অথবা যদি চারটা হরফ দ্বারা গঠিত হয়, তাহলে পরে এই যে চারটা হরফ সহি কিনা, সহি, তারপরে এই যে আপনারা পড়ছেন না পাঞ্জেগান, কি আপনাদের পড়াচ্ছেন না কি পড়াইতেছে, আলিফ আলিফ ইয়া, এই মানে এইগুলা বাদে যেগুলা আলিফ আছে না, ওয়াও, আলিফ ওয়াও ইয়া, এই যে ইয়া। এই তিনটা হরফ বাদে। সহি মানে হরফে ইল্লত নেই যে শব্দটার ভিতরে, এটাকে সহি বলে না? জি হুজুর, আলিফ ওয়া ইয়া। হরফে ইল্লত বাদে, হরফে ইল্লত বাদে, হরফে ইল্লত যাকে বলা হয়, তো হরফে ইল্লত যদি থাকে ইসিমের মধ্যে, তাহলে এই ইসিমটা সহি না। আর যদি হরফে ইল্লত ছাড়াই থাকে, মানে এই তিনটা হরফ বাদে, তাহলে পরে ওই ইসিমটাকে আমরা সহি ইসিম বলবো। তাহলে প্রথম প্রকার যেটা বলছে মুফরাদে মুনসারিফ সহি, এক বচন বিশুদ্ধ ও রূপান্তরযোগ্য ইসিম, যেমন জাইদুন, জাইদুনটা দিয়ে খেয়াল করেন সবাই, জাইদুনটা এটা কি হয়, পরিবর্তন হয়, যেমন জাইদুন, এখানে কিন্তু শেষের হরফটা মূল উদ্দেশ্য, কিন্তু এখানে ইয়া যেহেতু আছে, এই হিসাবে আপনারা মনে করতে পারেন যে এটা তো সহি না। হ্যাঁ, এটা সহি ধরবো আমরা, কেন, যেটা শেষের হরফে কি নাই, হরফে ইল্লত নাই। নিচে একটা টিকা আছে দেখেন, 1 নম্বর টিকা, সহি দ্বারা এমন শব্দ বোঝানো হয়েছে যার শেষ অক্ষরের হরফে ইল্লত নেই, অর্থাৎ আলিফও নাই, ওয়াও নাই, ইয়াও নাই, তার মানে শেষের হরফগুলো সহি। মনে রাখতে হবে যে মুফরাদ মোট 4টি অর্থ পাওয়া যায়, মুফরাদের মোট 4টি অর্থ পাওয়া যায়। 4টি অর্থ কি কি, এখানে ক, খ, গ, ঘ দিছে। তো মুফরাদের 4টি অর্থ কি কি পাওয়া যায়? 1 নম্বর হচ্ছে যে ক নম্বর হচ্ছে মুফরাদ অর্থ মুরাক্কাব নয়, অর্থাৎ মুফরাদ তো মুফরাদ, এটা মুরাক্কাব হবে না। যেমন কিতাবের শুরুতে এই অর্থেই মুফরাদ শব্দটি ব্যবহৃত হয়েছে, কিতাবের শুরুতে মুফরাদ মুরাক্কাব আলোচনা গিয়েছে যেহেতু। খ নম্বর, মুফরাদ অর্থ তাসনিয়া বা জমা নয়, অর্থাৎ দ্বিবচন হবে না, বহুবচন হবে না। আর গ নম্বর বলছে মুফরাদ অর্থ মোজাফ নয়, মুফরাদ অর্থের কি না, মোজাফ হবে না, মোজাফ এলে এই গেছে না এর আগে। তারপরে ঘ নম্বর দেখেন, মুফরাদ অর্থ মোজাফ ও মোসাবাহ মোজাফ নয়, অর্থাৎ মুফরাদটা এটা মোসাবাহাত, অর্থাৎ মোজাফের মতও না। এই 4টা অর্থে কি হয়, মুফরাদটা ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, 1 নম্বর মুফরাদে মুনসারিফে সহি, যেমন কি জাইদুন, এখানে জাইদুনটা এটা রূপান্তর হতে পারে, যেমন জাইদান, জাইদিন, এরকম হতে পারে। এটার উদাহরণ আসবে নিচে। এখানে সংক্ষিপ্তভাবে তাহলে আমরা এটা বুঝলাম যে এটা মুফরাদে মুনসারিফ সহি, যেটা কি হতে পারে, পরিবর্তন হতে পারে। দ্বিতীয় প্রকার দেখেন, 3টার আলোচনার শেষে মূল খোলাসা করা হবে। এখানে 3 প্রকার দিছে না, 1, 2, 3, এই 3 প্রকারের নতিজা কি হবে এখানে বোঝা যাবে নিচের দিকে। 2 নম্বরটা পড়ি, 3 নম্বরটা পড়ার পরে তো আমরা এটা বুঝবো। 2 নম্বরটা হচ্ছে মুফরাদে মুনসারিফে জারি মাজরাই সহি। খেয়াল করেন, এগুলো খেয়াল না করলে বুঝতে পারবেন না। মুফরাদে মুনসারিফে জারি মাজরাই সহি, ইস্তেলাটা একজন কেউ বলেন তো দেখি, পাচ্ছেন কিনা? জি হুজুর, বলেন দেখি, ইস্তেলাটা বলতে পারছেন কিনা আরবিটি। মুফরাদ মুনসারিফ জারি
মাজরাই সহি। হ্যাঁ, এইভাবে বলতে হবে, মুফরাদে মুনসারফে জারি মাজরাই সহি, সহি। অর্থাৎ এক বচন বিশুদ্ধ সমতুল্য ইসিম, মানে এইগুলো বিশুদ্ধর মতোই। দ্বিতীয় প্রকার যেটা বলছে এমন ইসিম যেগুলো কি বিশুদ্ধর মতোই, মানে জারি মাজরি সহি ওটাকে বলা হয়, যেটা বিশুদ্ধর মতোই। আর সহি যেটা যেটা একেবারে সহি, যেটার মধ্যে কোনো ভেজাল নাই, এরকম ইসিমের মতোই হচ্ছে কি জারি মাজরি সহি। তাহলে যেমন কি জব ইউন, দেখেন জব ইউন আর দাল গুন, এটা কি হয় পরিবর্তন হয়, জব ইয়ান, জব ইন, জব ইউন, এটা কি হয় পরিবর্তন হয়। এই জন্য এটা জারি মাজরি সহি বলা হয়েছে, অর্থাৎ কি সহির মতোই। তাহলে প্রথমটা হচ্ছে তো সহি, দ্বিতীয়টা সহির মতোই, আর তৃতীয় প্রকার দেখেন জুমা মুকাসসার, জুমা মুকাসসার মুনসরিফ, জুমা মুকাসসার মুনসরিফ, যেমন রিজালুন। তাহলে ইসমে মুতামাক্কিনের এরাব হচ্ছে তিন প্রকার, জবর পেশ, অর্থাৎ এই তিন প্রকারের তার এরাব। আর এগুলো মোট হচ্ছে কয় প্রকার, ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। তার মধ্যে প্রথমটা গেল কি এটা সহি হবে ইসিমটা এবং রূপান্তরশীল হবে। দ্বিতীয়টা এমন সহি যেটা সহির মতোই, সহি না কিন্তু সহির মতোই কাছাকাছি। আর তৃতীয় প্রকার হচ্ছে জুমা মুকাসসার। জুমা মুকাসসার আলোচনা যেহেতু উপরে গেছে, এই জন্য এখানে বিস্তারিত যায়নি। জুমা মুকাসসার যেমন রিজালুন, এখন তার উপরোক্ত তিন প্রকার ইসিমকে হালতে রফিতে জম্মা, হালতে নসবিতে ফাতা এবং হালতে জররিতে কাসরা। এই যে দেখেন এখানে যে তিনটা কথা আলোচনা করার পরে এই যে তিন প্রকার ইসিমের যা এরাবের বর্ণনা করতেছে, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। খেয়াল করি সবাই, এটা একটু না বুঝতে পারলেন বলবেন। তাহলে এই তিন প্রকার ইসিমের শেষের শব্দের জবর পেশ কি হবে দেখেন। তাহলে উপরোক্ত তিন প্রকার ইসিমে হালতে রফি, অর্থাৎ যদি কি হয় হালতে রফি, অর্থাৎ পেশ অবস্থা যদি হয়, পেশ রফি মানে কি পেশ, তাহলে পেশের অবস্থা যদি হয় তাহলে কি হবে জম্মা, অর্থাৎ পেশ হবে। জম্মা মানে কি হালতে রফিতে জম্মা, পেশ রফি মানেও কি রফার হালত, জম্মা মানেও পেশ। এখানে যে উদাহরণটা হুজুর হালতটা কি, মানে হালত বলতে কি শেষ অক্ষর না শুরু? হ্যাঁ, শেষের অক্ষর। হালতে রফিতে জম্মা হবে, অর্থাৎ যখন এটা হালতে পেশের অবস্থায় আসবে তখন এটা পেশিও হবে, অন্য কোনো এরাব হবে না, জেরো হবে না, জবরও হবে না। এই জন্য হালতে রফিতে জম্মা। আর হালতে নসবি দেখেন, হালতে নসবিতে ফাতাহ, যখন এটা হালতে নসিব অর্থাৎ জবর অবস্থায় আসবে তখন এটা জবরই হবে, অন্য কোনো এরাব হবে না, জেরো হবে না, পেশও হবে না। এবং হালতে জররিতে অর্থাৎ জের অবস্থায় যখন আসবে তখন কাসরাই হবে, অর্থাৎ জেরি হবে, অন্য কোনো এরাব হবে না। তাহলে হালতে রফিতে রফা হবে, হালতে নসবিতে নসব হবে, আর হালতে জররিতে কাসরা হবে। তা পেশের অবস্থায় পেশ হবে, জবরের অবস্থায় জবর হবে, আর জেরের অবস্থায় জের হবে। এই তিন প্রকার এর মধ্যে কি থাকবে পরিবর্তন, ঠিকঠাক থাকবে। এখানে তো পরিবর্তন কোনো কিছু হলো না, পেশের পরিবর্তন সেটা আপনি বুঝায়নি। আচ্ছা, ওই পরিবর্তন হয়েছে আপনি বুঝতে পারছেন না, তাই আমি এই যে উদাহরণটা বুঝাই তখন বুঝবেন। উদাহরণটা দেখেন, আচ্ছা প্রথম উদাহরণটা দেখেন, হালতে রফা যেমন যা আনি, যা আনি, যা আনি জাইদুন, দেখেন যা আনি সাইদুন, মানে যা আ কি যা আ ফেল, যা হ্যাঁ নিজমের ফাইল মনে হয়। যা আনি, তাহলে আমার নিকট জায়েদ, আমার নিকট জায়েদ এসেছে, তাহলে আমার নিকট। তার জাইদুনের উপরে যে পেজটা আছে দেখেন, জাইদুন, যা আনি জাইদুন, জায়েদ যে ফাইল এখানে, তো এখানে যাটা এটা
হালতে রফিতে রফা হয়েছে, পেশ হয়েছে। আচ্ছা, জবিয়ন হালতে রফিতে এটাও পেশ হয়েছে, রিজালুন এটাও পেশ হয়েছে। এখন দেখেন হালতে নসবি নিচে, তার নিচেটাতে দেখেন হালতে নসবিতে নসব কিভাবে হয় দেখেন। রাআইতু জাইদান, এখানে হালতে নসবিতে নসব হয়ে গেল। আবার এখানে এখানে তো আর পেশ হলো না, রাআইতু জাইদুন হলো না। কেন হলো না? রাআইতু জাইদান, রাআইতু ফেল, তু জমির ফাইল, আর জাইদান এটা কি হচ্ছে কি মাফউল, অর্থাৎ মাফউল সবসময় কি হয়? জবর বিশিষ্ট হয়, নসব বিশিষ্ট হয়। মাফউল কি হয়? সবসময় জবর বিশিষ্ট হয়। আর ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়। এটা আপনারা আগে শুনেছেন কিনা বা এর আগে হুজুর পড়তে পড়তে। হুজুর হ্যাঁ, আমি এই লাইনে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। যদি আপনি বললেন যে হালতে নসবের ক্ষেত্রে জাইদানের উপরে দুই জবর থাকার কারণে সেটা আপনি হালতে নসব বোঝাচ্ছেন, কিন্তু এইটাই হ্যাঁ, যদি আমি যদি হালতে রফা করতে যাই তাহলে এখানে কি হতে পারে? এখানে হালতের রফা জাইদানে কখনো হবে না, জাইদানে কখনো হবে না। কারণ রায়তু এটা হচ্ছে ফেল, হ্যাঁ, আর তু জমির হচ্ছে ফাইল। এখানে তু জমির যেটা আছে এটা হালতে রফিতে পেশ হয়েছে, কিন্তু জাইদান এটা কখনো হালতে রফা হবে না, এটা হালতে নসব। অর্থাৎ ফাইল হয় পেশ বিশিষ্ট আর মাফুল হয় জবর বিশিষ্ট। এখানে জাইদান শব্দটা এখানে মাফউল হয়েছে, মানে আমি দেখেছি জাইদান, জায়েদকে। আর যদি এখানে বলতাম রাআইতা জাইদুন, তুমি জায়েদকে, রাআইতা জাইদুন, বা জায়েদ দেখেছে, তখন জায়েদটা হতো কি পেশ বিশিষ্ট। তাহলে আচ্ছা হালতে এখানে হুজুর, নসবিতে নসব হলো। না, এইটা এইটা আর কোনো উপায় বোঝার কোনো সিস্টেম আছে? বা এখানে আপনি যেরকম বললেন যে রয়তো তু জমির, তো এরকম মানে আসলে কোনটা মানে আপনার ছেলে এখানে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থাকলে আমি বুঝতে পারবো যে ওইখানে এই হালতে নসব হবে, এরকম আচ্ছা, কোন ঠিক আছে, সিস্টেম? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সেটা মনে করেন যে ঝাইদুন যে শব্দটা আছে না, এই ঝাইদুনের উপরে জবর কেন এখানে হলো, তাই না? আর ওখানে কেন জবর হলো না? আগের উদাহরণে পেশ হলো কেন, তাই তো? জি এখানে আপনার তারকিবটা আগে বুঝতে হবে। তারকিব, তারকিব বলতে কি কোন শব্দটা কোন হালতে আছে, না ফেল, জি 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 না জি এটা আমি ইসিম, না এটা আহ, কি এটা, হ্যাঁ। এটা যদি না বোঝা যায় তখন এটার শেষের অবস্থাটা বোঝা যাবে না আর কি। তো এই জন্য আগে ফেল ফাইল এটা বুঝতে হবে আগে। তাহলে ফেল সর্বদা তার পরের হরফে, তার পরের শব্দ আমল করতে চাই। খেয়াল করেন, ফেল সর্বদা তার পরের শব্দে আমল করবে, মানে তার পরের শব্দকে সে কি দিবে? জবর দিবে না জের, পেশ দিবে না জের দিবে? ফেলটা হলো আমার এখানে হলো আমেল, ফেলের কারণে পরের শব্দে জবর জের পেশ হবে। তাহলে এখানে দেখেন রয়তু এটা ফেল, হ্যাঁ, রয়তু এটা ফেল। জি বুঝতে পারলাম রয়তু এটা কি ফেল ফেল। বলেন? এটা ফেল। তাহলে ফেল, রয়তু এটা ওয়াহিদে মোতাকাল্লিমের সিগা, বুঝছেন না? জি তাহলে ওয়াহিদে মোতাকাল্লিমের অর্থটা ওঠান আগে। রয়তু মানে আমি দেখেছি, আমি দেখেছি জাইদান, জায়েদকে। তাহলে এই রয়তু ফেলটা জায়েদের শেষ হরফের অর্থাৎ দালের জবর দিল এসা। রয়তু ফেলটা জায়েদের দালের উপরে যে পেশ ছিল, এই পেশ হবে না, পেশকে বাতিল করে সে এখন কি দিল? জবর দিল। এই জন্য এটা জায়েদ শব্দটা এটা হালতে নসবিতে আছে, এই জন্য সেটা নসব হয়েছে আর জবর হয়েছে। বুঝতে পারেন কি এবার?
হুজুর এটা তো এরকম হইতে পারে না, আনসুরু আমি সাহায্য করি বা করছি করব জাইদান, এটা তো হতে পারে। আমি আনসুরু জাইদান, আমি জায়েদকে সাহায্য করব। হ্যাঁ, ওটা হতে পারে। যেমন নাসারা, নাসারতু, নাসারতু হবে। হ্যাঁ, নাসারতু জাইদান, আমি জায়েদকে সাহায্য করব। আনসুর হবে না, এটা নাসারতু হবে। হ্যাঁ, তাহলে নাসারতু জাইদান, তাহলে নাসারতু এটা ফেল, আর জাইদান, জাইদানটা হচ্ছে কি ফাইল, মাফুল। তাহলে এখানে উদ্দেশ্য হলো যে আমার ফেলটা পরের শব্দে কি আমল করলো, এটা হলো আমাদের উদ্দেশ্য, বুঝতে পারলেন না? আচ্ছা, তার আগেরটা বুঝাই আমি। বাংলা লেখা থাকলে হুজুর বিষয়টা জটিল আছে। হ্যাঁ, এটা আমেলটা চিনতে হবে। হ্যাঁ, আর আমেল কার উপরে আমল করলো এটা বুঝতে হবে। তাহলে আমেল কোনটা আর মামুল কোনটা, মানে আমেল যে আমল করবে আর মামুল যার উপরে পতিত হবে। তাহলে যা আরটা ওখানে ফেল হচ্ছে বা রয়তুটা ফেল হচ্ছে, আর জাইদানটা হচ্ছে মামুল। এই মামুলের উপরে সে আমল করলো কি জবর, মানে রয়তু ফেল, আর তার তু জমির হচ্ছে, অর্থাৎ তু জমি হোক অথবা আনা জমির হোক, এটা হচ্ছে কি ফাইল, আর জায়দান শব্দটা হচ্ছে কি এটা মাফুল। রয়তু ফেলটা জায়েদের উপরে এসে আমল দিল কি জবর। এখানে কখনোই রয়তুর পরে জায়দান যে শব্দটা আছে এই শব্দটা কখনো কি হবে না, জাইদুন হবে না, জাইদিন হবে না। কেন? রয়তু ফেলের আমল হচ্ছে জায়দান, তাকে পেশ দেওয়া, জবর দেওয়া। জব ইয়ান, হ্যাঁ, ওখানে কখনো জব ইন হবে না, জব ইউন হবে না, জেরো হবে না, জব পেশো হবে না, জব ইয়ানই হতে হবে। রয়তু জব ইয়ান, রয়তু জব ইয়ান, আমি দেখেছি হরিণগুলোকে। হ্যাঁ, ওয়ারিজালান, আমি দেখেছি পুরুষ সমূহকে। তারপরে দেখেন হালতে জরুরিতে, দেখেন এটা বুঝলে ওটা বুঝে আসবে আরো। মারারতু বি জাইদিন, দেখেন মারারতু ফেল, বি জাইদিন আমি জায়েদের পাশ দিয়ে গমন করেছি। রাওয়াইতু মানে আমি কি করেছি, অতিবাহিত হয়েছি, বি জাইদিন জায়েদের নিকট দিয়ে। তাহলে এখানে মারারতু ফেল, আর বা হচ্ছে কি হরফে জ্বর, আর জাইদিন হচ্ছে মাজরুর। হ্যাঁ, মাজরুর। তাহলে হ্যাঁ, হরফে জ্বর মাজরুর। তাহলে বা এখানে এসে কি করলো, এখানে জায়েদের উপরে আমল করলো কি, বার হচ্ছে হরফে জ্বরের খাস্তা হচ্ছে সর্বদা তার মাজরুরকে জ্বর দিবে, তারপরের শব্দকে কি করবে, জের দিবে। বা হচ্ছে হরফে জ্বরের আমল হলো যে সে তার পরের শব্দকে মাজরুরকে জের দিবে। এখানে মারারতুবি জাইদান বা মারাতুবি জাইদুন এরকম কখনো হবে না। কেন? এখানে বা এটা হরফে জ্বর, আর হরফে জ্বরের পরের শব্দ অর্থাৎ মাজরুর যেটা হয় সর্বদা জের বিশিষ্ট হয়। আর এখানে বা হরফে জ্বর আর জাইদিন এটা হচ্ছে মাজরুর, জ্বর মাজরুর মিলে এটা ফাইল। জ্বর মাজরুর মিলে এটা কি হবে, এটা মাফুল হবে। তাহলে এখানে কি পাওয়া গেল, রয়তু মানে আমার পাশ দিয়ে অতিবাহিত হয়েছে কি বিজাইদিন, মারাতো বিজাইদিন, আমার পাশ দিয়ে জায়েদ গিয়েছে, গমন করেছে অথবা গিয়েছে। তাহলে এখানে হালতে জরুরিতে জ্বর হয়েছে, অর্থাৎ হালতে জরুরিতে আছে জাইদুন শব্দটা, হালতে জরুরিতে জ্বর হয়েছে, যেমন জাইদিন, এই জন্য জব ইন ওয়া রিজালিন, তাহলে মারারতু বি জব ইন, মারারতু বি রিজালিন, এরকম হবে। হ্যাঁ, সংক্ষিপ্তভাবে এখানে দিয়েছে আর কি, মারারতু বি জব ইন, আমার নিকট দিয়ে হরিণগুলো চলে গেছে।
রিজালিন আমার নিকট দিয়ে পুরুষ সমূহ চলে গেছে, পুরুষগুলো চলে গেছে। তাহলে এখানে দাল জাইদুনের শেষে হরফ দাল, এ দালটাই, দালের নিচে জবরজের পেশ হওয়াটাই হলো আমাদের উদ্দেশ্য। এখানে কিভাবে হলো, জবর কিভাবে হলো, জের কিভাবে হলো, আর পেশ কিভাবে হলো। তাহলে পেশ হলো যা ফেলের আমল হলো ফাইলকে জবর দিবে, পেশ দিবে, আর মাফউলকে জবর দিবে, আর হালতে জরুরিতে মাজরুরকে জের দিবে। এগুলো সবসময় তার নিজের হালতে থাকবে। যেমন হালতে রফিতে রফা হলো, হালতে নসবিতে নসব হলো, আর হালতে জরুরিতে জ্বর হলো। হুজুর এই তিনটা পর্যন্তই থাক হুজুর। হুজুর কিন্তু এই তিনটার উদাহরণগুলা হুজুর আমাদের গ্রুপে, এই উদাহরণ না আরো কয়েকটা মানে প্রত্যেকটারই 3-4টা করে এটা উদাহরণ আমাদেরকে দিবেন হুজুর। না আমাদের কাছে বাংলা লেখা হলে পরে বিষয়গুলো একটু জটিল আছে, আমাদের কাছে লাগে, না আমার কাছে লাগে। আজকের বিষয়গুলো একটু পেছানো বেছানো মনে হইতেছে, বুঝতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। বুঝছেন, বাংলা লেখা হলে পরেও বিষয়টা জটিল। এই জন্য এই এই যে উদাহরণগুলা দিয়েছে, এই উদাহরণগুলা তো আমরা দেখলাম হুজুর। এমনি আপনি আপনার করি আমাদের গ্রুপে কয়েকটা উদাহরণ দিয়ে দিবেন, এক একটা অর্থাৎ 2-3টা করে উদাহরণ দিয়ে দিবেন। তাহলে আমরা মানে 2-3টা উদাহরণ দেখলে আমাদের কাছে একটু পরিষ্কার হয়ে যাবে আরো। হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন হুজুর? আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনি। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। আমার কথা শোনা যাচ্ছে কি? আমার কথা শোনা যাচ্ছে না? জি জি শুনতে পাচ্ছি হুজুর। একটু সহজ, হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু সহজ সহজ উদাহরণ গুলা দিবেন যাতে মানে আমরা একটু বুঝতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা উদাহরণ কালেক্ট করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা দেখবেন। তাহলে আজকে ইসমে মুতামাক্কিনের ইয়ারাব সম্পর্কে আলোচনা হলো। আর ইসমে মুতামাক্কিনের ইয়ারাব হচ্ছে 3টা, অর্থাৎ ইসমের ইয়ারাব হচ্ছে 3টা, রফা, নসব আর জ্বর, অর্থাৎ জবরজের পেশ। আর ইসমে মুতামাক্কিন হচ্ছে 16 প্রকার। তার মধ্যে প্রথমে 3টা কথা বললো। 1 নম্বর হচ্ছে মুফরাদে মুনসারিফ সহিহ, 2 নম্বর মুফরাদে মুনসারিফ জারি মাজরুর সহিহ, 3 নম্বর হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ। এই 3টার আলোচনা করতে গিয়ে শেষে বলল যে এই 3 প্রকার ইসিমের হালতে নসবিতে, হালতে রফিতে রফা থাকবে, হালতে নসবিতে নসব হবে, হালতে জরিতে জ্বর হবে। হ্যাঁ, এগুলোর আপন আপন হালতেই থাকবে। এগুলো কি হবে না, কখনোই অন্য কোনো হালতে যাবে না। ঠিক আছে, তাহলে এটার একটা আমি উদাহরণ আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি কয়েক করে, আপনারা ওখান থেকে দেখে আর ভালো করে পড়বেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। 4র্থ নম্বর সবক থেকে আগামী সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসেল ভাই, হ্যাঁ হাজিরা ভাই, হাজিরা নিয়ে নেবেন। আকমাল ভাই আছেন, চলে গেছেন? জাহাঙ্গীর ভাই, জি ভাই বলেন। বিষয়টা হচ্ছে কি, লেখাগুলা বাংলা হলেও লেখাগুলোর মধ্যে অনেক ইয়া আছে, জটিলতা আছে। জটিলতা এখন জটিলতা কোন জায়গাটা ধরেন, আসলে আমি কিন্তু ক্লিয়ারলি এখনো বুঝতে পারি নাই যে আসলে কোন কোন শব্দ দ্বারা দেখলে আমি বুঝতে পারবো যে এখানে 2 জবর হবে বা 1 জবর হবে বা এটা হবে, এরকম কোন নির্দেশনা কিন্তু এখনো ভালো মতন বুঝতে পারি নাই আমি। হ্যাঁ, আমিও বুঝি নাই বিষয়টা। হ্যাঁ, তো এখন মানে কোনটা দেখলে আমি বুঝতে পারবো যে এইখানে আসলে জবর হবে না জের হবে না ই হবে, এই ধরনের ক্লিয়ারলি আমি কিন্তু বুঝতে পারি নাই। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে একটু বুঝাবেন ইনশাআল্লাহ। তামজিদ ভাই কিছু বলতে চাচ্ছিল মনে হয়। তামজিদ ভাই কিছু বলবেন? ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ।
তুমি তো অনেকদিন আসলে না মনে হয়। আচ্ছা, এটার বাংলা মতন ইয়া পাওয়া যায় না, সরা পাওয়া যায় না? হ্যাঁ এটাই তো বাংলা অ্যাপ। না, সারা এটার একটা পাঠ্য এটা তো আছে, কিন্তু এটা একটা নোট পাওয়া যায় না? তামরিনুন নাহু যেটা আছে ওই ইয়াতে, উনি কিছুদিন আগে মারা গেছে চট্টগ্রামের, ওনার একটা তামরিন নাহু আছে, ওনার মাদ্রাসা। আছে আপনার কাছে ওইটা? হ্যাঁ আমার কাছে আছে। তাহলে ওইটার কভার পেজটা আপনি আমাদেরকে একটু গ্রুপে দিয়ে দেন। এটা হচ্ছে এখানের মধ্যে অনেক ব্যাখ্যা দিছে। হ্যাঁ, ওইটা আসলে আসলে ব্যাখ্যা দরকার, অনেকগুলো ব্যাখ্যা না থাকলে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, এখানে তো একটা করে উদাহরণ দেওয়া আছে, যার কারণে একটু বোঝা কঠিন হয়ে যায়। ভাই এই বের জন্য হয়ে গেলাম, ভালো থাকেন। হ্যাঁ ভাই, তো বন্ধু তামজিদ ভাই, বের হয়ে গেলাম। ওইটার কভার পেজটা আমাদেরকে গ্রুপে দিয়ে দেন, আমরা দেখি ওটা জোগাড় করে নেব। আসসালামু রাসেল ভাই আলাইকুম। উপস্থিতি নেওয়া হবে নাকি আজকে, না নেওয়া হয়ে গেছে? না, আজকে হাজিরা নেয় নাই, হাজিরা দিয়ে দিবেনি হুজুর। ওকে, উনি দিয়ে দেবেন। ওকে, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা।